রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে অভিযান চালিয়ে দেশীয় পিস্তল, বুলেট ও ককটেল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার 17 নভেম্বর সকালে বিমানবন্দর স্টেশনে উত্তরা আর্মি ক্যাম্প র্যাবের ডগ স্কোয়াড টিমকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করেছে। জানা গেছে, স্টেশনে দাঁড়ানো একতা এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি তল্লাশি করে চালের বস্তার ভেতর থেকে একটি দেশীয় পিস্তল, একটি রাউন্ড এমিউনিশন এবং 4টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে 4 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর উত্তরা ক্যাম্পে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে নাশকতা ঠেকাতে ও নজরদারি জোরদার করেছে সংস্থাটি। এদিকে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের রাত থেকে রোববার 16 নভেম্বর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে পরিবেশ উপদেষ্টার বাসার সামনে ককটেল নিক্ষেপ থেকে শুরু করে এনসিপি কার্যালয়ে বোমাবাজি, বাড্ডা ও কেরানীগঞ্জে অগ্নিসংযোগ সহ বিভিন্ন স্থানে একের পর এক নাশকতা চালানো হয়েছে। ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উল্লেখ্য, মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির রায় আজ সোমবার 17 নভেম্বর ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল বেলা 11টায় রায় ঘোষণার জন্য বসবেন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।